একটা স্টকের ব্যাপারে তোমাদের অ্যানালিসিস করব। স্টকটির বাই করার টাইম এসছে কি, বা রেডারে রাখার টাইম এসছে কি, স্টকটির টার্গেট কি আছে, এসএল কি আছে, এবং স্টকটি কেন এখন মুভ দিতে পারে, মানে সমস্ত কিছু তোমাদেরকে এই ভিডিওটির ডিটেলসে জানাবো। এবং কোন টাইম ফ্রেমে যদি বাই করার থাকে কোন টাইম ফ্রেমে বাই করব, বা কোন টাইম ফ্রেমে এটা আমি নিচ্ছি এবং কেন নিচ্ছি, সমস্ত ক্রাইটেরিয়া তোমাদেরকে ডিটেলসে এই ভিডিওতে আমি জানাবো। কিন্তু তার আগে একটাই ডিসক্লেমার দেব যে কোনো স্টক আমি সাজেস্ট করব না, আমি জাস্ট আমার নিজের অ্যানালিসিস আমি শেয়ার করি। তো কোনো স্টক কেনার আগে অবশ্যই তোমাদের নিজস্ব অ্যানালিসিস করবে এবং তারপরে বাই বা সেল করবে। তো চলো দেখে নেওয়া যাক স্টকটি কোন পজিশনে আছে। তো বন্ধুরা, এই যে হিকাল স্টকটি প্রথমে বলছি মান্থলি টাইম ফ্রেমে হিকাল স্টক, এটা একটা পজিশনাল বাইং হবে। এটা কিন্তু শর্ট টার্মের জন্য না, অবশ্যই দেখে নাও, কারণ যেহেতু এই মান্থলি টাইম ফ্রেম সিলেক্ট আছে। তো এই স্টকটি দেখো, যদি দেখা যায় অনেকগুলো মাস ধরে একটা রেঞ্জের মধ্যে টাইম স্পেন্ড করেছে, ঠিক আছে। তো এরপরে দেখো একটা ফার্স্ট পেরিয়ে দেখো এটা একটা ব্রেকআউট দিচ্ছে, এবং এর সাথে সাথে দেখো একটা ভলিউমের এভারেজ যে লাইনটা রয়েছে ভলিউমের, সেটাও দেখো এটাকে ক্রস করছে। এবং এর সাথে সাথে যদি আরেকটা সিগন্যাল দেখা যায় যে আরএসআই লেভেলটা দেখো 60 ছুঁয়েছে, টাচ করেছে। এবং এর সাথে আরও একটা ক্রাইটেরিয়া ম্যাচ করা যাক স্টকটিতে। দেখো এই যে এটা প্রাইস অ্যাকশন ড্র করি, তাহলে আরও ভালো বোঝা যাবে। দেখো প্রাইস অ্যাকশন ড্র করার সাথে সাথে দেখো প্রাইস অ্যাকশনটাকে স্টকটি একটা ব্রেকআউট দিয়েছে। এই যে ব্রেকআউট দিয়েছে যে এই ক্যান্ডেলটাই, এটা কিন্তু একটা, যদি এখন কেউ বাই করো তাহলে কিন্তু অ্যাগ্রেসিভ হয়ে যাবে, কারণ যেহেতু এটা মান্থলি টাইম ফ্রেমে বাই করার হচ্ছে, মানে ধরা হচ্ছে, সেহেতু এটা বাই করা খুবই অ্যাগ্রেসিভ। কারণ এখন তো মাসের সেকেন্ড উইক চলছে, তাই এই যে ক্যান্ডেলটি এই প্রাইস অ্যাকশনের উপরে বা এই ট্রেন্ড লাইনের উপরে সাস্টেন করতে হবে। যদি এটি সাস্টেন করে যায় মান্থ এন্ডে, তাহলে এটার থেকে একটা ভালো মুভমেন্ট আসার চান্স আছে। তো এটাই হলো জাস্ট একটা এক্সাম্পল দিলাম কেন এটা বাই করা যেতে পারে। আর যারা কনজারভেটিভ যেতে চাইছো তারা অবশ্যই ওয়েট করতে পারো মান্থ এন্ড পর্যন্ত অবশ্যই ওয়েট করো। যদি দেখো তাহলে অবশ্যই একটা সেফ বাইয়ের অপরচুনিটি আসতে পারে মান্থ এন্ড পর্যন্ত। তো এবার দেখে নেওয়া যাক যে এটার টার্গেট কী হতে পারে। যদি স্টকটার টার্গেট ধরা যায়, লং টার্ম ভিউ ধরলে তো অল টাইম হাই ধরা হবে। যদি লং টার্ম ধরা হয় তাহলে অল টাইম হাই যদি ধরা হয়, এটার অল টাইম হাইয়ের প্রাইসটা দেখে নেওয়া যাক। প্রায় 700+ এর টার্গেট হতে পারে অল টাইম হাই। শর্ট টার্মের জন্য সব মাস 3-1 বা 2-1-এর জন্য যদি এটা টার্গেট ধরা হয়, তাহলে এটা টার্গেট হতে পারে 460-450, 450 থেকে 460 পর্যন্ত এটা টার্গেট হতে পারে। আর এটার এসএল যদি ধরা হয়, দেখো এসএল সমস্ত কিছু ডিপেন্ড করে নিজের রিস্ক কতটা তুমি নিতে পারবে সেটার উপর ডিপেন্ড করে এসএল। তো এসএলটা আমি বলতে চাচ্ছি না, কিন্তু এই হলো স্টক। যদি তোমরা বাই করতে চাও অবশ্যই নিজে অ্যানালিসিস করে বাই করো। বুলিশ বাবু যে টেলিগ্রাম চ্যানেলটি আছে, বুলিশ BULLISS বুলিশ বাবু BABU, এই টেলিগ্রাম চ্যানেলটি ফলো করো।